নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আজকে রুই মাছের একটি অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। সবসময় তো একঘেয়ে রেসিপি খেতে ভালো লাগে না, একটু ঘুরিয়ে ফিরিয়ে খেলে বেশ মন্দ লাগে না, কি বলুন? চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে রুই মাছের 6টা পিস নিয়েছি। পিসগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। দেখুন পিসগুলো খুব সুন্দরভাবে ম্যারিনেট করে আমি আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। এবার আমি কড়াইতে সর্ষের তেল নিয়ে নিলাম। সর্ষের তেল নিয়ে তেলটা গরম হলে মাছের প্রত্যেকটা পিস আমি একটা একটা করে দিয়ে ভালো মতো এপিট ওপিট করে ভেজে নেব। রুই মাছের এরকম রেসিপি বন্ধুরা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই অনুরোধ করব ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং কেমন লাগলো সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। দেখুন রুই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার রুই মাছগুলো তুলে নিলাম। কড়াইতে ছোটো চামচের 1 চামচ সাদা জিরে, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে দিয়ে দিলাম 2টো পেঁয়াজ এবং লম্বা লম্বা করে কাটা। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা আমাকে একটু ভালো মতো ভাজা ভাজা করতে হবে, বেশি কড়া করব না, জাস্ট এই যে কালারটা এটাই যথেষ্ট। এর মধ্যে আমি একটা পেঁয়াজ দিয়েছি বাটা। পেঁয়াজ বাটাটাও আমাকে খুব ভালো মতো একটু কষিয়ে নিতে হবে। পেঁয়াজ বাটাটা কষে আসলে আমি আদা রসুন আর লঙ্কা এটা বেটে রেখেছিলাম, সেখান থেকে 2 চামচ মতো দিয়ে দিলাম আদা রসুন লঙ্কা বাটা দিয়ে আমাকে এই মশলাটাও খুব ভালো মতো কিন্তু কষিয়ে নিতে হবে। দেখুন অনেকটাই ভালো মতো কষে এসছে। এবার আমি 3টে মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। অবশ্যই ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যেহেতু বাটাও দিয়েছি আমি কাঁচা লঙ্কা। এবার যাতে মশলা পুড়ে না যায় অল্প একটু জল দিয়ে এটা একটু ভালো মতো কষিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। তার মধ্যে দেবো স্বাদ অনুযায়ী নুন, ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দেবো, আর যেটা রেগুলার মশলা আছে ধনে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েছি 1 চামচ, জিরে গুঁড়ো দিয়েছি 1/2 চামচ, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোটো চামচের 1 চামচ দিয়ে মশলাটা খুব ভালো মতো কিন্তু আমাকে কষিয়ে নিতে হবে। যখন দেখবো মশলা থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ না কষাতে হবে, তার জন্য আমি একটু ঢেকে রাখলাম যাতে মশলাগুলো খুব সুন্দর মজে যায়। দেখুন মশলাগুলো খুব সুন্দর মজে গেছে। এবার এর মধ্যে আমি খুব সামান্য একটু জল দিলাম। জল দিয়ে মশলাটা আমি আরেকবার একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন জল দিয়ে মশলাটা আরেকবার একটু মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা নতুন বন্ধু যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিটা যদি সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবার আমি 2 চামচ মতো দই ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটাও দিয়ে দিলাম। এতে ফ্লেভারটা না আরও সুন্দর আসবে আর খেতেও দুর্দান্ত হয়েছিল। দইটা দিয়েও খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। পুরনো বন্ধুরা তো আমার পাশে আছেন, অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। এইভাবেই পাশে থাকবেন, আমিও আপনাদের সবাইকার পাশে আছি, কারণ আমাদের সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। দেখুন মশলাটা আমার খুব ভালো মতো কষে গেছে। মশলাটা আরও কিছুক্ষণ আমি খুন্তি নিয়ে নাড়াচাড়া করে ওই দইয়ের বাটিতে অল্প একটু জল দিলাম। এই রেসিপিটা পুরোই হবে গা মাখা, বেশি ঝোল ঝোল করবো না আমি। অল্প একটু জল দিয়ে খুন্তির সাহায্যে হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে অল্প একটু ঢেকে রাখবো আমি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একবার ট্রাই করবেন। ট্রাই করে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে জানাবেন। আপনাদের কমেন্টে অনেক বেশি উৎসাহিত হই আমি। অল্প একটু ধনেপাতা দিলাম। ধনেপাতা দেওয়াতে তো এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। ধনেপাতা দিয়ে অল্প একটু কষিয়ে নিলাম। ধনেপাতা দিয়ে অল্প একটু কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে মাছগুলো দিয়ে মাছগুলোর সাথে মশলাটা কিছুক্ষণ একটু ভালো মতো এপিট করে নেবো, যাতে মাছের গায়ে মশলাটা খুব ভালো মতো লেগে যায়। বন্ধুরা একটা অনুরোধ করব, ভিডিওটি স্কিপ করবেন না। স্কিপ করলে তো আপনারা পুরো পদ্ধতিটাই মিস করে যাবেন। আর কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো বন্ধুরা। আর এরকম মাছের ঝাল রুই মাছ হোক কাতলা মাছ হোক অবশ্যই একবার বানিয়ে দেখবেন, গ্যারান্টি দিচ্ছি আপনাদের অপূর্ব লাগবে খেতে। তখন মনে হবে এইভাবেই বানাই। দেখুন মাছগুলো একটু ভালো মতো মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি, একটু এপিট ওপিট করে নিচ্ছি মাছগুলোকে, যাতে মাছের দুপিটেই ভালো মতো মশলাটা আমার লেগে যায়। একটু ভালো মতো এপিট ওপিট করে নিচ্ছি মশলাটা দিয়ে মাছটা। বন্ধুরা দেখুন দেখতে কতটা অপূর্ব হয়েছে, এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল।
এবার আমি এর মধ্যে অল্প একটুখানি জল দেবো, খুব বেশি দেবো না, খুবই অল্প দেবো, যেহেতু এটা আমি বেশি ঝোলঝোল করব না, যাতে একটু মাছের সাথে মশলার সাথে যাতে একটু ফোটে সেরকম। আমি এখানে ছোটো কাপের হাফ কাপ মতো জল দিলাম এই লাস্টে। টোটাল আমার এখানে জল পড়বে ধরুন সব মিশিয়ে যদি হয় ওই চায়ের কাপ, মানে মাঝারি যে চায়ের কাপগুলো সেই চায়ের কাপের 1 কাপ জলটা দিয়ে একটু মাছের সাথে একটু ভালো মতো একটু মিশিয়ে নিয়ে আমি এটা কিছুক্ষণ ফুটতে দেবো। বন্ধুরা, গরম গরম ভাতের সাথে যদি মাছের রেসিপি থাকে তাহলে এর পাশে কিন্তু আর কিছুরই প্রয়োজন হয় না, এই দিয়ে একতলা ভাত নিমেষে শেষ হয়ে যাবে। আমি ঢেকে রাখলাম, দেখুন মিনিট 3 পর আমি ঢাকনাটা খুললাম, কত অপূর্ব লাগছে দেখতে, সুন্দরভাবে ফুটছে। লাস্টে আমি অল্প একটুখানি ধনেপাতা, আরেকটু ধনেপাতা দেবো গার্নিশিংয়ের জন্য, ধনেপাতা দিয়েলেই এটা আমার রেডি হয়ে যাবে। এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব। এটা খেতে কিন্তু বন্ধুরা অপূর্ব হয়েছিল। তাহলে চলুন রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর আমার সাথে রেসিপিটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, নেক্সট দিন আবার হাজির হব নতুন কোনো রেসিপির সাথে। তাহলে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।